এই বাড়ির নামই পড়ে গেছে আর্জেন্টিনার বাড়ি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, দেখতেছে। রং পুরান হইলেও মনে করেন আমাদের দলটা রঙিনই আছে। এটা 2022 সালে রং করা হয়েছিল। এবারও মানুষজন আসতেছে, দেখতেছে যে এবার ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, কালকে থেকে শুরু হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, দেখতেছে। তারপরে মনে করেন এখানে এসে মনোমুগ্ধকর হচ্ছে যে এই বাড়িটা এত সুন্দর করে রং করেছে। সবাই আসবে, দেখবে, এটাই। গত 5 বছরও খেলা দেখছে, এইবারও খেলা দেখবো, বুঝছেন। লোকজন আসবেই, তারপরে আপনি মিডিয়ার লোকজনও আসবো দেখার জন্য, এবং কি বাড়িটা দেখার জন্য আসে। এবার পুরো বাড়িটা রং করছে, বুঝছেন না। এই জন্য হলো মনে করেন যে সবাই এটা, এই বাড়ির নামই পড়ে গেছে আর্জেন্টিনার বাড়ি। রং করছিলাম তখনও অনেক সাড়া পাইছিলাম, এবারও অনেকেই বলছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসলে করতে পারিনি। এবং ব্রাজিল আর্জেন্টিনা উভয় দল আপনার বিশ্বমানের, এদের কারো শক্তির চেয়ে কারো শক্তি কম নয়। এজন্যে কারো ছোট করে দেখার নয়। আমরা চিন্তা করছি এবারও 2022-এর চেয়েও ভালো দল আর্জেন্টিনা, এবারও বিশ্বকাপ নেবে বলে আশা করছি। যারা আমাদের আর্জেন্টিনার ফ্যান আছে, যারা আমাকে চিনে জানে, অনেকেই বলছে যে ভাই এবার রং করবেন না, রং করলেন না কেন, কিসের জন্য করলেন না। অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। আসলে তো গতবার অনেক সব মিডিয়ায় এই খবরটা প্রচারিত হয়েছিল, তো মনে করেন যে একটা ভাইরালের মতো হয়ে গেছিল মানিকগঞ্জ জেলা। সব জায়গায় মানুষজন আসছে এখানে দেখার জন্যে। তো এবার আসলে ভিন্ন প্রেক্ষাপটের কারণে হয়তো নিজের পারিবারিক কারণে করতে পারিনি। এজন্য আশা করি তাও যে পুরান হলেও, রং পুরান হইলেও মনে করেন আমাদের দলটা রঙিনই আছে। আর্জেন্টিনা এবারও অবশ্যই কাপ নেওয়ার যোগ্যতা রাখে এবং নিতেও পারে।